নিখিল বঙ্গ মেধা অন্বেষণ এতদিন থেকে তোমাদের যে সেটগুলো করাচ্ছিলাম, 10টা সেট করিয়েছিলাম তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের, সেটার পরীক্ষা রবিবারে হয়ে গেছে। গত রবিবারে চতুর্থ শ্রেণীর এটা প্রশ্নপত্র। তো সেখানে যেগুলো সঠিক উত্তর সেগুলো তোমরা সবাই দেখে নাও। পুরো বইটা শেষ করিয়েছিলাম তোমাদের, নিখিল বঙ্গ মেধা অন্বেষণের যে বইটা, সেটা আমি তোমাদের সেট 1 থেকে 10 প্রত্যেকটা সাবজেক্টে শেষ করিয়েছিলাম। যাবতীয় যা যা প্রশ্ন আছে দু একটা বাদ দিয়ে সব ওই বইয়ের মধ্যে থেকে এসেছিল। তাহলে চলো দেখে নিই তোমরা কে কত পেয়েছো, চলো চেক করে নিই। বিষয় বাংলা। প্রথম প্রশ্ন, ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি? একদম বইয়ের থেকে প্রশ্ন এটা। এটা হবে প্রেমেন্দ্র মিত্র। উবা কোন কাজে ওস্তাদ ছিল? কাঠকুটো দিয়ে উবা ভালো ছবি আঁকতে পারত। দুর্লভ্য শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে হয়। এটা আমি এভাবে বলছি না, এটার অ্যান্সার হাড় ভাঙা পাতার গাছ যে পাহাড়ি পাওয়া যায় সেই পাহাড়টির নাম কি? হাড় ভাঙা পাতার গাছ কোন পাহাড়ে পাওয়া যায়? এটা হবে শুষ্নি পাহাড়ে। শুষ্নি পাহাড়ে। পূর্ববঙ্গের কোনো বধূর নদীপথে বাপের বাড়ি যাওয়ার বা বাপের বাড়ির যাত্রাকে বলা হয় নাইওরি। বরিশালের গান্ধী নামে কে পরিচিত? এটা হবে অশ্বিনী কুমার দত্ত। ঠিক আছে, অ্যান্সার হবে অশ্বিনী কুমার দত্ত। অমিল সম্পর্কটি নির্বাচন করো। স্লেজ গরু, না স্লেজ গরুর টানা গাড়ি নয়, ঠিক আছে, এটাই হবে অমিল। কবি নরেশ গুহের সত্যি চাওয়া কবিতায় ফল কেমন হবে? ফল হবে সুস্বাদু। ফল হবে সুস্বাদু। দক্ষিণ মেরু অভিযান গল্পে স্কটের জাহাজের নাম কি ছিল? একটা ছিল ডিসকভারি, একটা ছিল টেরানোভা। অ্যান্সার হবে টেরানোভা, ঠিক আছে। বেমানান শব্দটি চিহ্নিত করো। বেমানান শব্দটি হবে ধলেশ্বরী, পাকোয়া, ইছামতি। তিনটেই হচ্ছে নদী, আর লুসাই হচ্ছে পাহাড়, ঠিক আছে। বসে বসে দেখে বাক্যটিতে কোন পুরুষ ব্যবহার করা হয়েছে? দেখো, এটা বলেছে বসে বসে দেখে। কে দেখে? সে দেখে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম পুরুষ। প্রথম পুরুষ। মধুপুর একটি স্বাস্থ্যকর জায়গা। মধুপুর কোথায়? মধুপুর হচ্ছে ঝাড়খণ্ডে, ঠিক আছে। রূপের নেশা উপন্যাসের লেখক হচ্ছে গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা। কুয়াশাচ্ছন্ন শব্দটিকে সন্ধিবিচ্ছেদ করলে হয় কুয়াশাযুক্ত আচ্ছন্ন। ছবি তোলার যন্ত্রের নাম হচ্ছে ক্যামেরা, এটা তোমরা সবাই জানো। বিদ্যালয় থেকে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে গিয়েছিল কোথায়? শান্তিনিকেতন, ঠিক আছে। ভ্রমণে রওনার তারিখ কত ছিল? 14ই নভেম্বর। 14ই নভেম্বর তারিখটা কী তারিখ ছিল? 14ই নভেম্বর কী দিন? যদি জানো তোমরা কমেন্ট করে জানাও। পত্নী, এটা কী হবে? লিঙ্গান্তর হবে পতি, ঠিক আছে। রবি ঠাকুরের স্ত্রীর নাম ছিল মৃণালিনী দেবী। শান্তিনিকেতন কোথায়? বীরভূম জেলায়, ঠিক আছে। তাহলে বাংলা হয়ে গেল 20টা। এবার তোমরা খাতায় লিখে রাখো বাংলায় 20-র মধ্যে কত পেলে। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে। দ্য ক্যাট চেজ দ্য মাউস, ঠিক আছে। ইন হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি এন্টার? পরি এবং ঝিনুক কোন মেট্রো স্টেশনে গেছিল? এটা হবে স্প্ল্যানেডে, ঠিক আছে। 26শে জানুয়ারি হচ্ছে রিপাবলিক ডে। আচ্ছা, আই স্টুডেন্ট ওয়ান টু, আচ্ছা এটা সাজিয়ে লিখতে হবে। আই ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। হু রিকোয়েস্টেড দ্য ওল্ড ওমেন টু স্টপ সুইপিং? কে ঝাড়ু দিতে বারণ করেছিল? এটা হবে দ্য স্কাই। আওয়ার মাদারল্যান্ড ইজ ইন্ডিয়া। আমরা গর্বিত, আমরা ভারতবাসী। পাস্ট ফর্ম অফ সি ইজ স, দেখেছিল। আস্কড হিম ইগারলি। দ্য ওয়ার্ড ইগারলি ইজ অ্যাডভার্ব। কেমনভাবে জিজ্ঞাসা করেছিল? ইগারলি, ঠিক আছে, ভাব বোঝাচ্ছে একটা। আলু কাবলি ইজ মেইনলি মেড ফ্রম পটাটো। অপু ফেল্ট এ সেভিয়ার বাইট অন হিজ রাইট লেগ, ঠিক আছে। দ্য টেস্ট অফ রিভার ওয়াটার ইন সুন্দরবন ইজ সল্টি, নোনতা। ফাইন্ড আউট দ্য রাইট ওয়ান। টি, আচ্ছা কারেক্ট স্পেলিং যেটা সেটা বলেছে TEACHER. Every year a big fair is held in the village. It is going on right now. Choose the pronoun from the sentence above. এটা হবে it. It. When children sat around their grandma. কখন? এটা হবে ইভিনিং।
সন্ধ্যাবেলায় গোগল ডিড নট লাইক, গোগল ডিড নট লাইক কী খাবার খেতে ভালোবাসতো না? প্রথমে বেঙ্গলি ফুড, ঠিক আছে। fill in the blank with right information. She took all of them into the kitchen. When did the children play in the courtyard? কখন? এটা হবে আফটার ব্রেকফাস্ট, ঠিক আছে। গোগল হ্যাজ লাঞ্চ উইথ রাইস অ্যান্ড রোহু কারি। আচ্ছা, উই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট মর্নিং। আমরা কখন জলখাবার খাই? সকালে। রসগোল্লা ইজ এ টাইপ অফ সুইট। রসগোল্লা হচ্ছে এক ধরনের মিষ্টি। বিষয় গণিত, আমি এখানে 41 নাম্বার দিলাম, কারণ গণিতের যে সেটটা শুরু হচ্ছে সেটা 40 নাম্বার থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। আমি 41 নাম্বার দিলাম যাতে তোমাদের অসুবিধা না হয় বোঝার জন্য। প্রথম প্রশ্ন কি বলছে? ঘন বস্তুটি হলো বাতাস। বাতাস কোনো ঘন বস্তু নয়, বাতাসটা আমরা শুধু ফিল করতে পারি। দুঃখ তো একটা মানসিক ব্যাপার। কাপড়, হ্যাঁ কাপড় হাতে ধরতে পারি। বিদ্যুৎ, না বিদ্যুৎ তো হাতে ধরতে পারি না, বিদ্যুৎ হাতে ধরতে গেলেই তো মুশকিল, তখনই তো কারেন্ট লেগে যাবে আমাদের, তাই না? তাহলে অ্যান্সার হবে কাপড়। 42 নম্বর কি বলছে দেখি। 1 মিটার 20 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? আচ্ছা, 42 নম্বরে বলছে 1 মিটার, আমরা কি জানি? কিমি, হেমি, ডেকামি, মি, এটা হচ্ছে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আমাদেরকে এখানে যেতে হবে, এটা সেমি লিখে দিই, সেমি। কত বলেছে? 1 মিটার, আর আমাদেরকে কোথায় নিয়ে যেতে হবে? মিলিমিটারে। আমাদেরকে এখান অব্দি নিয়ে যেতে হবে। তাহলে এখানে গেলে একটা শূন্য বাড়বে, এখানে আরেকটা শূন্য, এখানে আরেকটা শূন্য, আর আরেকটি কি বলেছে? 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার মানে হচ্ছে এখানে 20 আছে, আর মিলিমিটার এখানে গেলে আরেকটা শূন্য পাবো, ঠিক আছে। এবার কি হবে? তাহলে 1000 এটা পেয়েছি প্রথমে, আর এখানে পেলাম 200। তাহলে অ্যান্সার হচ্ছে 1200 মিলিমিটার। 1200 মিলিমিটার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 43 নম্বর কি বলছে দেখি। 498 সংখ্যাটিতে 4 ও 9 এর স্থানীয় মানের পার্থক্য। 498 সংখ্যাটিতে একক, দশক, শতক, স্থানীয় মান 4। 4 এর স্থানীয় মান কত? 4 এর স্থানীয় মান হচ্ছে শতক, মানে 400। এটা কিভাবে পাই আমরা? শতকের ঘরে আছে কত? আছে 4, এটা সমান আমরা 400 পাই। আচ্ছা, আর এটা কত পাবো? 90, কারণ কি হচ্ছে? দশকের ঘরে আছে কত? আছে 9, তাহলে এটা হচ্ছে 90। এটার হচ্ছে স্থানীয় মানের পার্থক্য 0, 1, 3। অ্যান্সার হচ্ছে 310, ঠিক আছে। 44 নম্বরে কি বলছে দেখি। 44 নম্বরে বলছে 5টি সংখ্যার গড় কত হলে ওদের সমষ্টি হবে 40। প্রত্যেকটা অঙ্ক তোমাদের করিয়েছি, প্রত্যেকটা অঙ্ক তোমাদের করানো আছে। আচ্ছা, গড় কত বলেছে? 40, আর কটা সংখ্যা দেওয়া আছে? 5টা। তাহলে কি করতে হবে? 5 দিয়ে 40কে ভাগ করতে হবে। 5 8 40, অ্যান্সার হবে 8, ঠিক আছে। গড় হবে 8। 45 নম্বর কি বলছে দেখি। 45 নম্বরে বলছে 7.8 টাকা সমান কত টাকা কত পয়সা? আচ্ছা, 7.8 টাকা। 7.8 টাকা মানে কত হচ্ছে? 7.8 টাকা মানে হচ্ছে 700 পয়সা আর 80 পয়সা। 80 পয়সা কেন হলো? দশমিক আর আছে, 0.08 নেই, ঠিক আছে। 8 পয়সা মানে হয় 0.08 পয়সা। আচ্ছা, 0.08 টাকা। 8 পয়সা মানে হয় 0.08 টাকা, কিন্তু এখানে 0.8 টাকা আছে, মানে হবে 0.80 পয়সা। আচ্ছা, 0, 8, 7, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 780 পয়সা, বা তোমরা লিখতে পারো 7 টাকা আর 80 পয়সা।
এটা অপশন আছে, ঠিক আছে, এই ধরনের অপশন আছে। আমি অপশন না দেখে উত্তরটা করেছিলাম। এটাও ঠিক, এটাও ঠিক। 46 নম্বর কি বলছে দেখি। 2016 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি তোমাদের বিদ্যালয় থেকে পাহাড়ে বেড়াতে গিয়েছিল এবং 10 দিন পরে বাড়ি ফিরেছিল। সেদিন ক্যালেন্ডারে তারিখ ছিল, আচ্ছা 25শে ফেব্রুয়ারি, দেখছি চলো। 25শে ফেব্রুয়ারি, 25-এর পর আমরা এখানে 25 তারিখে তোমরা বেড়াতে গেছো, ঠিক আছে। 25 তারিখে আমরা যাই হোক, আমরা যেই হোক বেড়াতে গেছি। 25 তারিখে তোমরা বেড়াতে গেছো। তারপরে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন। এটা নয় কিছু, ঠিক আছে, এটা 100 দাগ হয়ে গেছে একটা। তাহলে 25-এর পর হচ্ছে 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 1, 2, 3, 4, 5, 6 মার্চ, ঠিক আছে। অ্যান্সার হবে 6 মার্চ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অ্যান্সার হবে 6 মার্চ। কারণ কি? কারণ হচ্ছে এটা 29 তারিখ কেন নিয়েছি ফেব্রুয়ারি মাসে, কারণ ওটা হচ্ছে লিপ ইয়ার, ঠিক আছে। 47 নাম্বার কি বলছে দেখি। রমেনের বয়স 108 মাস, নরেনের বয়স 107 মাস 30 দিন এবং কমলেশের বয়স 8 বছর 11 মাস 30 দিন। এই অঙ্কটা আমি তোমাদের করাইনি, ইভেন ওই বইয়ের মধ্যেও এই অঙ্কটা ছিল না, ঠিক আছে। কি বলেছে দেখি। রমেনের বয়স 108 মাস, 108 মাস, আচ্ছা প্রথমে লিখি 108 মাস। এটা কার বয়স হচ্ছে? রমেনের বয়স। নরেশ, আচ্ছা 2 নম্বরে আছে নরেশ। নরেশের বয়স হচ্ছে 107 মাস 30 দিন, মানে হচ্ছে 108 মাস, 107 আর 30 দিন মানে হচ্ছে 1 মাস, দুটো যোগ করলে হচ্ছে 108 মাস। তারপর কি বলেছে? কমলেশের বয়স কত বলেছে? 8 বছর। 8 বছর সমান হচ্ছে কত মাস? 12 গণিত 8 সমান 96 মাস। 96 মাস। সাথে কি বলেছে? 96 মাস। আরো সাথে কি বলেছে? 11 মাস 30 দিন, মানে 11 মাস 11 মাস আর 30 দিন, মানে হচ্ছে 12 মাস। 96 যুক্ত 12 সমান 108। এখানেও এসেছে 108, এখানেও এসেছে 108, এখানেও এসেছে 108, ঠিক আছে। তাহলে কি হবে অ্যান্সার? এদের 3 জনের বয়সই সমান, মানে 3 জনের সমবয়সী, ঠিক আছে। 48 নম্বর কি বলছে? একটি পূর্ণ সংখ্যার হর, আচ্ছা দেখো একটা পূর্ণ সংখ্যার হর কি হয়। একটি পূর্ণ সংখ্যা, ধরো একটা পূর্ণ সংখ্যা 1, 2, 3 যা খুশি তুমি নিতে পারো। ধরো একটা পূর্ণ সংখ্যা নিলাম 5। এটাকে যদি ভগ্নাংশ আকারে লেখা হয়, ভগ্নাংশ আকারে মানে এটাকে যদি ভগ্নাংশ আকারে লেখা হয়, তাহলে তার হর কি হবে? হর হবে সব সময় 1, ঠিক আছে। হর কত হবে? সব সময় 1। একটি ফুটবলের আকারকে গাণিতিক ভাষায় বলে গোলক। যে কোনো বল হোক, মার্বেল হোক, গ্লোব হোক, এগুলো হচ্ছে সব গোলকের উদাহরণ, ঠিক আছে। যে কোনো ধরনের বল হোক, ফুটবল হোক, এগুলো সব গোলকের উদাহরণ। একটি ছাত্রাবাসের 115 জন ছাত্রছাত্রীকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। একটি অটোতে 8 জন বসতে পারে। সকলকে একসাথে নিয়ে যেতে কটা অটো লাগবে? আচ্ছা 50 নম্বরে বলছে একটি ছাত্রাবাসে কতজন ছাত্রছাত্রী আছে? 115 জন, ঠিক আছে। একটি অটোতে 8 জন বসতে পারে। একটা অটোতে বসতে পারে পুরোপুরিভাবে 8 জন। তাহলে সকলকে একসঙ্গে নিয়ে যেতে হবে। এটাকে কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে ভাগ করে দেবো। কিন্তু ভাগ তো মিলবে না যা মনে হচ্ছে। তাহলে কি করতে হবে চলো দেখি।
8 একে 8, 35, 4 32, 3। ঠিক আছে, তাহলে মোট আমাদের অটো লাগছে প্রথমে 14টা অটোতে 8 জন করে বসতে পারবে। ঠিক আছে, 14টা অটোতে কজন বসতে পারবে? 14টা অটোতে বসতে পারবে 8 জন করে। আরো যে 3 জন বাকি থাকছে এর জন্য আরো একটা অটো লাগবে। ঠিক আছে, এদের জন্য আরো একটা অটো লাগবে। তাহলে মোট কটা অটো লাগছে? লাগছে 14 যুক্ত 1 সমান 15টা অটো লাগছে। ঠিক আছে, আমার শরীর অসুস্থতার কারণে আমি সেভাবে তোমাদের এর আগেই এগুলো করাতে পাইনি অ্যান্সারগুলো। আমি দেখছিলাম ইউটিউবে অনেক জায়গায় অনেক ভুল উত্তর দেওয়া আছে, যেমন এটা 114, এটা যেমন 14 করা ছিল অনেক জায়গাতে। ঠিক আছে, অনেক জায়গায় এটা 14 করেছে, ভাগ করেছে, এখানে যা ভাগফল বেরিয়েছে সেটাই অ্যান্সার করিয়ে দিয়েছে। আমার বলা উচিত নয়, আমি খুবই দুঃখের সঙ্গে বলছি যে দয়া করে চেষ্টা করবেন যাতে ভুল না হয়, আর যদি ভুল হয়ে যায় সেটা কমেন্ট সেকশনে পিন করে রেখে দেবেন। 51 নম্বরে বলছে মিনিটের কাঁটা এক দিনে 12টার ঘরে আসে কতবার? তাহলে এক দিনে বলেছে, এক দিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। একদিন সমান 24 ঘন্টা। 12র ঘরে কতবার আসে? 1 2 3 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12 বার কাউন্ট হচ্ছে। তাহলে এবার 12 বার তো হচ্ছে হাফ ডে, অর্ধেক দিনে তো হচ্ছে 12 ঘন্টা, টোটাল তো আমাদের 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টায় হবে 24 বার। 24 ঘন্টায় মিনিটের কাঁটা 24 বার আসে 12র ঘরে। ঠিক আছে, আচ্ছা 52 নাম্বার কি বলছে দেখি। 32-এর বৃহত্তম ও ক্ষুদ্রতম গুণনীয়কের অন্তর্ফল হবে। অন্তর্ফল মানে কি? বিয়োগ। কার সাথে কার বিয়োগ? 32-এর 32-এর বৃহত্তম গুণনীয়ক বলেছে। গুণনীয়ক, যে কোনো সংখ্যার বৃহত্তম গুণনীয়ক কি? সেই সংখ্যাটি নিজে। এবং ক্ষুদ্রতম গুণনীয়ক কি? 1। তাহলে অ্যান্সার হবে 31। ঠিক আছে, 53 নম্বরে বলছে, দেখো 53 নম্বরে বলছে এখানে কয়টি ত্রিভুজ আছে? মোটামুটি একটা ছবি হলো, তোমাদেরকে বোঝানোর মতো হয়েছে। এটা হচ্ছে একটা ত্রিভুজ, এখান থেকে এটা হচ্ছে একটা ত্রিভুজ, এই যে ছোট্ট মতো এটা হচ্ছে দুটো ত্রিভুজ। একই রকম ভাবে এটা হচ্ছে 3টে ত্রিভুজ, আর এই বাইরের বড়টা হচ্ছে 4টে ত্রিভুজ, মানে 1 2 3 4। ঠিক আছে, 4টে ত্রিভুজের কথা এখানে আছে, 4টে ত্রিভুজের এখানে উল্লেখ হয়েছে। 54 নম্বরে কি বলছে দেখি। 54 নম্বরে বলছে বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত 155 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে 4টি করে লজেন্স দেওয়ার পর 20টি লজেন্স বেঁচে গেল। কতগুলি লজেন্স আনা হয়েছিল? আচ্ছা 54 নম্বরে কি বলছে দেখি। 54 নম্বরে বলছে স্বাধীনতা দিবসে কত ছিল? 155 জন ছাত্রছাত্রী ছিল, 155 ছাত্রছাত্রী ছিল। সবাইকে কটা করে লজেন্স দেওয়া হয়েছে? 4টে করে। তারপরে কটা লজেন্স বেঁচে গেছে? 20টা লজেন্স বেঁচে গেছে। 155 জনকে 4টে করে লজেন্স দিলে কত হচ্ছে? এটা হচ্ছে 620 হবে। করে দেখি একবার। 4 5 0, হাতের রইল 2, 4 5 20, 2 22, 4 1 4, 2 6। 620 যুক্ত 20 সমান কত হচ্ছে? 640। মোট কটা লজেন্স আনা হয়েছিল? 640টা। আচ্ছা 55 নাম্বার দেখি। 55 নাম্বার কি বলছে? 807, 706, আচ্ছা এটাও তোমাদের আমি করিয়েছিলাম। 605, মোটামুটি সব অঙ্কগুলোই করানো আছে। 504, এখানে কি হবে? এখানে হবে 708, 706, সব যে সংখ্যাটা তার সেই সংখ্যার আগের সংখ্যাটা বসছে। তাহলে 504, এখানে হবে 403। ঠিক আছে, 56 নাম্বার কি বলছে দেখি। 3-এর সাথে
56 নম্বর, 3 এর 7 এর সাথে কত যোগ করলে যোগফল 1 হবে? আচ্ছা, এর সাথে কত যোগ করলে যোগফল 1 হবে? তাহলে 1 বিযুক্ত 3-এর 7 করে তাহলে উত্তর পেয়ে যাব। 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, পুরোটার লসাগু বা এলসিএম হচ্ছে 7, এটার নিচে কিছু নেই মানে আমরা 1 আছে জানি, তোমাদের আমি করিয়েছি এটা। তাহলে 1 7 7, 7 1 7, 7 1 7, 1 3 3 সমান 4/7 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 4/7 হচ্ছে উত্তর। 57 নম্বর কি বলছে দেখি। 100টি ডিমের 1/5 অংশ পচে গেল। 57 নম্বর, 100টি ডিমের 1/5 অংশ পচে গেল, ডিম ভালো আছে কয়টি? আচ্ছা, 100টি ডিম, তার কত? 1/5 অংশ, 5 গুণিত 20 সমান হচ্ছে 100। 20টি ডিম পচে গেছে, তাহলে ভালো কটা আছে? 100, প্রথম কটা ছিল 100 ডিম ছিল মোট, 100 বিযুক্ত 20 সমান 80টি ডিম ভালো আছে। ঠিক আছে, কোন সংখ্যাকে 15 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 5, ওই সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে কত? আচ্ছা, 15 দিয়ে ভাগ করলে কত হচ্ছে ভাগশেষ? 5। ওই সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? যেটা ভাগশেষ সেটাকেই যদি তুমি প্রদত্ত সংখ্যা দিয়ে ভাগ করো তাহলেই উত্তর বেরিয়ে যাবে। 3কে যদি আমরা 5 দিয়ে ভাগ, 5কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে হয় 3 1 3, 2, কত ভাগশেষ থাকবে? 2 ভাগশেষ থাকবে। ঠিক আছে, 2 হবে ভাগশেষ। 59 নম্বরে কি বলছে দেখি। 59 নম্বরে বলছে ফাঁকা ঘরে পরবর্তী যে চিত্রটি হবে সেটি চিহ্নিত করো। আচ্ছা, প্রথমে দেখো কি আছে, দুটো বড় লাইন একটা ছোট লাইন, এটা মিলে কি হয়েছে? ছোট লাইনটা এখানে, বড় লাইনটা দুদিকে হয়ে গেছে। ঠিক আছে, এরকম একটা ছবি হয়েছে। খুব খারাপ হচ্ছে ছবিটা, আমিও বুঝতে পারছি, বাট খালি হাতে একটু তো অসুবিধা হবেই। পরেরটা চতুর্ভুজ হবে, কিন্তু কি চতুর্ভুজ হবে দেখি। 4টে বাহু দেওয়া আছে, দুটো বড় দুটো ছোট। তাহলে এরকম তো কি আছে? এরকম তো কিছু নেই। প্রথমে যেটা আছে সেটা তো বর্গক্ষেত্র, মানে 4টে বাহু সমান চাই। তারপর একটা আছে আয়তক্ষেত্র, মানে প্রথমে একটা ছোট, তারপর একটা ছোট, তারপর একটা বড় মতো বাহু, তারপর একটা বড় মতো বাহু। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। তারপরটা তো হবে না, কারণ 4টে সমান আছে। তারপর একটা বর্গক্ষেত্রই আছে, কিন্তু একটু অন্যরকম ভাবে। ঠিক আছে, তাহলে এটা হবে অ্যান্সার। 1 থেকে 15 পর্যন্ত বিজোড় সংখ্যা 1 যুক্ত 3 যুক্ত 5 যুক্ত 7 যুক্ত 9 যুক্ত 11 যুক্ত 13 যুক্ত 15। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, 7 আর 9 16, 16 4 হবে 64। দেখি, 1 আর 9 10, 7 আর 3 10, 5 আর 15 হচ্ছে 20। তাহলে 10 আর 10 20, আর 20 হচ্ছে 40, 40 আর 24 হচ্ছে 64। ঠিক আছে, এটা হচ্ছে বিষয় পরিবেশ। প্রথম প্রশ্ন, টিভির অনুষ্ঠান দেখতে নিচের কোনটি সাহায্য করে? এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। ঠিক আছে, অজন্তা কি জন্য বিখ্যাত? এটা হচ্ছে গুহার ভেতরে দেওয়ালের ছবি। জলে গুলে যাওয়া চিনি কিভাবে জল থেকে আলাদা করবে? এটা হচ্ছে বাষ্প করে। ঠিক আছে, এদের মধ্যে কোনটি দ্রুত ছড়িয়ে পড়ে? তরল, কঠিন, গ্যাসীয় কোনোটি নয়। অ্যান্সার হবে গ্যাসীয় পদার্থ খুব জলদি ছড়িয়ে পড়ে। মানুষের কত রকমের দাঁত হয়? মানুষের দাঁত হয় 4 রকমের: ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। মানুষ প্রথম লোহা কোথা থেকে পেয়েছে? উল্কাপিণ্ড থেকে। অ্যান্সার হবে উল্কাপিণ্ড থেকে। পাখির শরীর হালকা হয়ে থাকে বায়ুথলির জন্য। নৌকা চালানো, মাছ ধরা, ছাদ পেটানো কাজগুলোর সঙ্গে যে গান গাওয়া হয় তাকে বলা হয় সারি গান।
উত্তরবঙ্গের কোন জেলায় জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত? এটা হচ্ছে জলপাইগুড়ি জেলায়। ছুঁয়ে দিলে গোল হয়ে যায় কোন প্রাণী? এটা হবে কেন্ন। টোটো, রাভা, মেচ এগুলি হলো জনগোষ্ঠীর নাম। রান্নাঘরে গিয়ে বুঝতে পারলে গ্যাস লিক করছে, তুমি কি করবে? দরজা জানালা খুলে দিতে হবে যাতে সব গ্যাস বেরিয়ে যায়, ঠিক আছে। আর বাড়ির সামনে যাতে কোনো আগুন না জ্বলে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। কোন জোড়াটি সঠিক নয় বলেছে? সঠিক নয়। দূরবীন গ্যালিলিও আবিষ্কার করেছিল, এটা সঠিক। ভেষজ উদ্ভিদ বাসক পাতা। রানীগঞ্জে সিল্ক শাড়ি হয় না, এটা রানীগঞ্জ হতো কয়লা, আর সিল্ক শাড়ি হতো বিষ্ণুপুর। আর পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে সিল্ক শাড়ি হয়। আচ্ছা, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে? এটা কোন ধরনের গান? এটা হচ্ছে বাউল গান। পড়েছিলেন। দাড়িপাল্লা ও বাটখারার সাহায্যে কি পরিমাপ করা হয়? চাঁদ কেমনভাবে পৃথিবীর চারপাশে ঘুরছে? দেখো, তোমাদের যদি ডাউট না হয় সেজন্য আমি বলে দিই, চাঁদ নিজেই নিজেকে, যদি প্রদক্ষিণের কথা বলা হয়, চাঁদ নিজেকে কীভাবে প্রদক্ষিণ করে সেটা হবে পশ্চিম থেকে পূর্ব দিকে। আর যদি পৃথিবীর চারপাশে বলা হয় তাহলে হবে, মানে পৃথিবীকে চাঁদ কীভাবে প্রদক্ষিণ করছে সেটা হবে পূর্ব থেকে পশ্চিম দিকে। তারপর কি বলেছে? পাকস্থলী থেকে খাদ্য কণা যায় কোথায়? এটা হবে ক্ষুদ্রান্তে। এটা হবে ক্ষুদ্রান্তে। হজম না হওয়া খাবার কোথায় জমা হয়? এটা হবে মলাশয়ে। অ্যান্সার হবে মলাশয়। খাদ্য খাদক সম্পর্কিত ভুল তথ্যটি হলো ঘাসফড়িং ব্যাং, সাপ ময়ূর, ব্যাং সাপ, ময়ূর গরু। হ্যাঁ, এটা হচ্ছে ভুল। গোলাকার বস্তুর ওপর টর্চের আলো ফেললে কতটা একসঙ্গে আলোকিত হয়? এটা হবে অর্ধেকটা। অর্ধেকটা একসঙ্গে আলোকিত হয়, আর তার বিপরীত দিকে যেটা থাকবে সেটা আলোকিত হয় না। জ্ঞান, বন্দে মাতরম গানটি কার রচনা? এটা একদম বই থেকে এসেছিল, ঠিক আছে। এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাজা, মন্ত্রী, হাতি, ঘোড়া, নৌকা এগুলি কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে দাবা। সর্বশেষ অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে বিজয়ী দেশের নাম হচ্ছে আর্জেন্টিনা। লিওনেল মেসির আর্জেন্টিনা। বাংলায় রাখি বন্ধন উৎসব প্রবর্তন করেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের সময়, ঠিক আছে। মুক্ত কোথা থেকে পাওয়া যায়? মুক্ত পাওয়া যায় সামুদ্রিক ঝিনুক থেকে। বরফের তাপমান কত? বরফের তাপমান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। গান্ধী বুড়ি কাকে বলা হতো? মাতঙ্গিনী হাজরাকে বলা হতো গান্ধী বুড়ি, ঠিক আছে, মাতঙ্গিনী হাজরা। পৃথিবীর বৃহত্তম কোনটি? এটা হচ্ছে গ্রিনল্যান্ড। কী দেখে সহজেই পাখি চেনা যায়? এটা হচ্ছে পালক দেখে। বারবার পাতলা পায়খানা বমি হলে চিকিৎসকরা কি পান করতে বলেন? এটা হচ্ছে ওআরএস। পথে কোন রঙের আলো জ্বললে সব যানবাহন দাঁড়িয়ে যায়? এটা হচ্ছে লাল রঙের আলো যখন জ্বলে তখন সব যানবাহন দাঁড়িয়ে যায়। বুদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য কীরকম লবণ খাওয়া উচিত? আয়োডিনযুক্ত লবণ খাওয়া উচিত। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম সিসমোগ্রাফ। ক্রিকেট মাঠে পিচের দৈর্ঘ্য কত হয়? ক্রিকেট মাঠের পিচের দৈর্ঘ্য হয় 22 গজ। প্রাকৃতিকভাবে সৃষ্ট স্থলবেষ্টিত জলভাগকে কী বলা হয়? হ্রদ। গাছের প্রাণ আছে প্রমাণ করেন আচার্য জগদীশচন্দ্র বসু। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম? ভারতের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু। 2024 অলিম্পিকে ভারতের কোন খেলোয়াড় এক জোড়া ব্রোঞ্জ পদক পেয়েছেন? এটা হচ্ছে বনু ভাকর, ঠিক আছে। কত বছর বয়স হলে আমাদের দেশে ভোট দেওয়া যায়? এটা হচ্ছে 18 বছর। ভোট সঠিক জায়গায় দেবে, নইলে পরে তোমাদের অনেক প্রবলেম ফেস করতে হবে। আচ্ছা, এবার দেখো 3টে পয়েন্ট আছে। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছে যে আপনি কিভাবে টিউশন পড়ান, আর টিউশনের ফিস কত, আর আমরা কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারবো। তোমাদের সাথে আমার যোগাযোগ হবে কমেন্টের মাধ্যমে। তোমরা যা কমেন্ট করবে আমি একদিনের মধ্যে সেই কমেন্টের উত্তর দেব। দ্বিতীয়ত, আমি তোমাদের পড়াবো, কোনো পয়সা লাগবে না সেটার জন্য। আর আমি পড়াবো তোমাদের এখানেই, যেভাবে আমি ভিডিও আপলোড করছি সেভাবে আমি ভিডিও আপলোড করে যাব। প্রতিটা চ্যাপ্টার পড়াবো, প্রতিটা চ্যাপ্টারের প্রশ্নোত্তর আলোচনা করব।
সাথে যেখানে যে গ্রামারগুলো আছে সেগুলোও করাবো। আর আশা করি আমি যেগুলো পড়াবো সেগুলো পড়ার পর তোমাদের আর সেই বিষয় সম্পর্কিত কোনো ডাউট থাকবে না। আর যদি তোমাদের ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট করবে, আমি একদিনের মধ্যে সেই কমেন্টের উত্তর দেব। আপাতত তোমাদের যে পরের পরীক্ষাটা হবে 4 এবং 5-এর জন্য, সেখানে আমি ওই যে সিলেবাসটা আছে সেটা আমি আগে শেষ করাই, সেজন্য আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করব। আর তোমাদের সাথে আমার পরিচয়টা এভাবেই হবে, যেভাবে তোমরা কমেন্ট করবে আমি প্রতিদিন তোমাদের নাম দেখব আর বুঝতে পারবো যে তোমরা প্রতিদিন ক্লাস করছো। আর একটা গ্যারেন্টি সহকারে কথা বলতে পারি তোমাদের, যে আমি যেটা পড়াবো সেটা পড়ার পর তোমাদের আর কোনো প্রাইভেট টিউটারের প্রয়োজন পড়বে না। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, কারণ শিক্ষার দাম অনেক।